আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই সাধারণ একটি রেসিপি দেখার জন্য। অতি সাধারণ হলেও আমার কাছে এটা অমৃত। মায়ের হাতের বেস্ট রান্নাগুলোর মধ্যে এটি একটি। যারা খেয়েছেন এই মসুর ডালের ডিম তড়কা তারাই জানেন এর স্বাদ কতটা। আশা করছি নতুন রাঁধুনিদের রেসিপিটি খুব উপকারে আসবে। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমেই আমি একদম ঠান্ডা পানিতে ১ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোমতো ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় ১৫ মিনিটের মতো। ১৫ মিনিট পরে পানি ঝরিয়ে ডালগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে একটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে দিয়েছি। একটা রসুন সম্পূর্ণটা কুচি করে কেটে দিয়েছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ১/২ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। আর একটা টমেটোর অর্ধেকটা আমি কুচি করে দিয়েছি। সেই সাথে স্বাদমতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি। প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে চটকে এগুলোকে মেখে নিতে হবে। এই মসলাটা মাখানোর মধ্যেও নাকি অনেকটা স্বাদ নির্ভর করে। ডালগুলো খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 4.5 কাপ। আপনার ডালগুলো সেদ্ধ হতে কতটা পানি লাগে তাই বুঝে পানির পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে। ডালগুলো ভালোমতো যখন সেদ্ধ হয়ে যাবে ফালি করা টমেটো দিয়ে দিচ্ছি ১.৫ টা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতাগুলোকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে লবণ এবং মরিচটা একটু চেক করে নিবেন কারণ রান্না কিন্তু অলমোস্ট শেষের পথে। আমার সবকিছুই ঠিক আছে। এখন আমি লো আঁচে রেখে অন্য একটা চুলায় ডিমটা রেডি করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, সামান্য একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর সামান্য একটু লবণ। খুব ভালোমতো পেঁয়াজ মরিচটাকে মিশিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ২ টো। আমি সবসময় ডাল তরকারি রান্না করার সময় এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে ভাজি। আপনারা চাইলে শুধুমাত্র ডিম পোস্ট করেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তবে স্বাদের খুব একটা পার্থক্য হবে না। প্যান ভালো মতো গরম করে নিয়ে পরিমাপ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এরপর মেশানো ডিমটা এখানে দিয়ে দিয়েছি। ডিমটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে পাটিসাপটার মতো ফোল্ড করে দিব। ডিমটা দুপাশেই যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তখন আমি খুন্তি দিয়ে ডিমগুলোকে ছোট, ছোট টুকরো করে নিব। এতে করে কিন্তু ডিম তড়কার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। কারণ ডিমের ঘ্রাণটা খুব ভালো মতো ডালের সাথে ছড়িয়ে যাবে। আর ডিমগুলোকে আমি একটু ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি। প্যান থেকে তুলে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যেই আমি বাগারটা রেডি করে নিব। পরিমাপ মতো তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এই বাগারে কিন্তু খুব বেশি কিছু লাগে না। পেঁয়াজগুলোকে খুব ভালোমতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে পাঁচফোড়নটা এড করে দিবেন। ভাজা হয়ে গেলে আমি আগের থেকে রেডি করা ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দিয়ে ডালের সাথে খুব ভালোমতো মিশিয়ে ঢেকে রান্না করে নিব পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত। বাগার দিয়ে অবশ্যই ঢেকে রান্না করবেন প্রায় ১ মিনিটের মতো। কারণ বাগারের পরে কিন্তু খুব বেশি রান্না করা যায় না। আর ঢেকে দিলে বাগারের পুরো ঘ্রাণটা ডালের মধ্যে ছড়িয়ে যাবে। ১ মিনিট পর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ। এতে করে ঝাল হবে না, শুধু ফ্লেভারটা হবে। আর বাকি যে ধনিয়া পাতা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালোমতো মিশিয়ে রান্না করে নিব ঘড়ি ধরে ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো। বাগারের পরে কিন্তু ডাল যদি বেশি রান্না করা হয় তাহলে সেই ডালের টেস্ট নষ্ট হয়ে যায়। আর পুরো ৪০ সেকেন্ড আমি ঢেকেই রান্না করব যাতে করে ডিমের এবং ধনিয়া পাতার ফ্লেভারটাও ডালের মধ্যে ভালোমতো ছড়িয়ে যায়। ঘড়ি ধরে ৪০ সেকেন্ড পরেই আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার ডালের ফাইনাল লুকটা এরকম এসছে। এটা দেখেই কতটা লোভনীয় লাগছে। ১ প্লেট ধোয়া ওঠা ভাতের সাথে মসুর ডালের ডিম তড়কাটা থাকলে আর কিছুই লাগবে না। আশা করছি সবার কাছে এই রেসিপিটি সহজ ও ভালো লেগেছে। অবশ্যই তৈরি করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।